আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় যে আকাশ দেখতে অনেক ভালো লাগে। তো সকালবেলা নাস্তা খায়া তারপর আয়া পড়ছি হইতেছে দুপুরের রান্না প্রিপারেশন করার জন্য। তো আজকে রান্না করব হইতেছে ইলিশ মাছ। এটা হচ্ছে বরিশালের স্টাইলে রান্না করব। বরিশালে যেভাবে মাখা ইলিশ মাছ রান্না করে সেভাবে রান্না করব। এটা আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখছিলাম। আমরা অবশ্য অন্যভাবে ইলিশ মাছ রান্না করি। আমরা হইতেছে ভুনা করি, প্রথমে ইলিশ মাছটা ভাজি, তারপর হইতেছে পেঁয়াজ দিয়ে ভুনা করি, আবার তরকারি দিয়ে রান্না করি। তো বরিশালে দেখলাম যে তারা তরকারি দিয়ে খায় না, তারা হইতেছে বেশিরভাগই হইতেছে এভাবে মাখায়, তারপর হইতেছে তেলে দিয়ে ভাজে। ওই হইতেছে একটা তরকারি, ভালোই লাগে, মোটামুটি খারাপ লাগে না। আমি এখানে গিয়ে প্রথম খাইছিলাম। আর হইতেছে আমার জামাই বারবার বলতেছিল, দেখো দেখো ইলিশ মাছ কীভাবে রান্না করতে হয়, দেখো তোমরা তো ইলিশ মাছ রান্না করতে পারো না, তোমরা তো শুধুমাত্র ভাইজা খাইতে পারো আর কিছু পারো না। আমরা নাকি ভাইজা খেতে পারি। যাই হোক, পরে তার মার কাছ থেকেই রান্নাটা আমি শিখছিলাম, আর ভালোই লাগছে। তো ওইভাবে আজকে রান্না করব। আমার হাজব্যান্ডও এভাবেই, মানে আমার স্বামী এভাবে খাইতে পছন্দ করে। তো সকালবেলা উঠা ভাবছি যে আজকে একটু ফ্রি আছি, কারণ রান্নাটা হালকা পাতলা আছে। গতকালকে ডাল রান্না করা আছে, তো ভাবলাম যে আজকে রান্না হালকা পাতলা আছে, আজকে হইতেছে একটু ঘুমাবো। কারণ হইতেছে রাত্রেবেলা ঘুমাইতে পারি না। বাচ্চার হইতেছে, আমার তো দুইটা বাচ্চা, পরপর দুইটা বাচ্চা, তো দুইটাই হইতেছে জ্বালায় রাত্রেবেলা। এই একটু পরপর উঠে ফিটার বানায় দাও, এইটা করো ওইটা করো। একজনের বয়স হইতেছে 6 বছর, আরেকজনের বয়স হইতেছে 3.5 বছর, কিন্তু এখন ওরা ফিটার। তো এই জন্য একটু পরপর রাত্রেবেলা আমার ফিটার বানায় দেওয়া লাগে, একটু পরপর পিঠা। তো দেখা যায় যে রাত্রেবেলা ঘুমাইতে পারি না, ঘুমে অনেক ডিস্টার্ব। আর আমার এত ঘুম, আমার মনে করেন না ঘুমাইতে পারলাম অনেক খারাপ লাগে। তো এই জন্য ভাবলাম যে আজকে ফ্রি আছি, দিনের বেলা একটু ঘুমাবো। তারপরে দেখলাম যে অনেক কাজ এসে পড়ছে, এই কাজ সেই কাজ, চাদর ধোয়া হয় নাই, তারপরে হইতেছে ঘর মুছা হয় নাই। আজকে যদি ঘুমাই তাহলে ঘর মুছবো কীভাবে, চাদর ধুমু কীভাবে, এই সেই। তারপরে আর কি, আর তো ঘুমানো হবেই না। তো ভাবলাম থাক, কি আর করার। এটাই হইতেছে আমাদের লাইফ। বিয়ের আগে যেই জীবনটা কাটাইছি সেটা হইতেছে অরিজিনাল জীবন, আর এখন যে জীবনটা কাটাইতেছি এটা কী জীবন আমি নিজেও জানি না। যদিও এর মধ্যেই আমাদের শান্তি, এর মধ্যেই আমাদের সুখ। বাচ্চাদের সুখই হইতেছে আমাদের সুখ, স্বামীর সুখ হইতেছে আমাদের সুখ। তো এত কিছু করার পরেও রাত্রেবেলা যখন স্বামী যান ঘরে আসে, সে আইসেই ঘরের মধ্যে পাড়া দিয়ে বলবো কি জানেন, সারাদিন কি করছো, ঘরের মধ্যে কি কাজ আছে, কোনো কাজই তো নেই, পোলাপাইন কি তোমার জ্বালায়, কোনো জ্বালায় না। তারপরে সারাদিন তো ফ্রি থাকো, রান্না বাড়া খাওয়া দাওয়া, এই তো, আর তো কোনো কাজ নেই। সারাদিন তো মোবাইলই চালাও, এই সারাদিনই লাইনে থাকো, সারাদিনই মোবাইল চালাও, আর ঘুমাওয়ার কোনো কাজ আছে? চিন্তা করেন, একটা সংসারে কত রকমের কাজ থাকে। ঠিক আছে, এগুলা যারা হইতেছে আমরা গৃহিণী, হাউসওয়াইফ, তারা একমাত্র বুঝি, যাদের কাজের বুয়া নাই, তার উপরে আবার উপরি দুইটা বাচ্চা। আসলে কী বলবো, বলার কোনো ভাষা নাই। বিয়ের আগে ছিল একটা জীবন, আর বিয়ের পরে হয়েছে আরেকটা জীবন। আর বিয়ের পরে জীবনটা হইতেছে আমাদের সারা জীবন, মানে সারা জীবনের চিন্তা ভাবনা, যতদিন বাইচে আছি আর কি। সন্তান লালন পালন করব, তারপর হইতেছে সংসার গুছাবো। এত কিছু গুছানোর পরও আমরা মেয়েরা অনেক, দেখা যায় এখনকার দিনে মেয়েরা অনেক কিছু করে। হ্যাঁ, অনলাইনে বিজনেস করে, এটা করে, ওইটা করে, তারপর হইতেছে কাপড়ের বিজনেস করে, কত কিছু করতেছে মেয়েরা। ছেলেদের থেকে কিন্তু মেয়েরা কোনো অংশে পিছায় নাই। তো আমিও চেষ্টা করতেছি কিছু একটা করার, যদি আল্লাহ তাআলা সহায় হয় আমিও পারবো কিছু একটা করতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।